দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার অন্তর্গত সুকান্তপল্লী এলাকায় গতকাল বুধবার সন্ধ্যে থেকে মানসী ম্যারেজ হলের যে চত্বর, সেই চত্বরে একটি পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়ায় এবং তারপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে এবং তারপরে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়। তবে এই বোমা আতঙ্কর পাশাপাশি একটি রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এখানে। কারণ এই যে মনীষা ম্যারেজ হল, এই ম্যারেজ হলের যিনি কর্ণধার তিনি হচ্ছেন বর্ধমান সাংগঠনিক যে বিজেপির, তিনি হচ্ছেন জেলা সভাপতি। জেলা সভাপতি হওয়ার দরুনে এইখানে যখন এই পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়ায় এবং সামনে চতুর্থ দফা 13ই মার্চ নির্বাচন, তার আগে তৃণমূলের লোকরাও এখানে জড়ো হয়। তাদের যেমনটা অভিযোগ যে এই পরিত্যক্ত ব্যাগ এখানে রেখে প্রচার পাওয়ার চেষ্টা করছে বিজেপি, এবং যদিও বিজেপির পাল্টা দাবি যে তাদের এরকম কোনো প্রচারের দরকার পড়ে না, ভোটের আবহে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এই ব্যাগ তৃণমূলের দুষ্কৃতীরা এখানে রেখে গেছে পরিকল্পনা মাফিক। এবং গতকাল অর্থাৎ বুধবার প্রায় রাত্রি 3টে নাগাদ কিন্তু এখানে বোম স্কোয়াডের আধিকারিকরা আসেন, তারা পরীক্ষা নিরীক্ষা করেন এবং রাত্রি হওয়ার কারণে তারা আর চূড়ান্ত পর্যায়ের যে পরীক্ষা নিরীক্ষা তা করেননি। এবং তারপর আজ বৃহস্পতিবার সকালে আবারও এই মনীষা ম্যারেজ হলের কাছে আসেন এবং পুলিশি পহরায় এই ব্যাগ এখানে ছিল। এবং তারপর যখন সেই ব্যাগ ছেঁড়া হয়, দেখা যায় সেখান থেকে বেশ কিছু শীতবস্ত্র, মাফলার, টুপি এইসব উদ্ধার হয়। তবে এই বোমা আতঙ্ক মিটলেও স্বস্তি পেয়েছে এলাকার মানুষ। তবে রাজনৈতিক চাঞ্চল্য কিন্তু রয়ে গেছে সুকান্তপল্লী এলাকায়। দেখলাম কালকে রাত থেকে এটা একটা কিছুই না, বিজেপি চক্রান্ত। ওরাই ব্যাগের মধ্যে উল্টোপাল্টা জিনিস ভরে নিজেরাই রেখেছে, নিজেরাই আবার খবর দিয়েছে। এলাকাতে উত্তেজনা সরানো, দ্বিতীয় হচ্ছে প্রচার তো করতে পারছে না, কর্মী টর্মী তো নেই। যাক এই সব মানে ভুজুং ভাজুং দিয়ে মানুষের এইটাকে আলোকপাত করানো নিজেদের দিকে, এর বাইরে কিছু নয়। আমি আপনাদের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে, এলাকার প্রত্যেকটি মানুষকে বলবো এইসব চক্রান্তে কান না দিয়ে, চোখ না দিয়ে সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে উন্নয়নের স্বার্থে ভোটটা দিন। ভোটের আগে কি একটা উত্তেজনা ছড়ানো? একদম উত্তেজনা সরানো, যাতে কর্মী নেই, বেরোতে পারছে না এলাকায়, টাকা দিয়ে শুধু পতাকা গুলো লাগাতে পারছে, কিন্তু বাড়িতে বাড়িতে তো যেতে পারছে না, যেখানে আমরা প্রত্যেকটি মানুষের বাড়িতে পৌঁছাতে পারছি, যেতে পারছে। আমাদের কর্মীরা সব ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু পাচ্ছে না। এবার কিভাবে মানুষকে নিজেদের দিকে আলোকটা ফেলবে, এটাই, এই চক্রান্ত ছাড়া কিচ্ছু না। বোম পেলে কি ভালো হতো, সেটাকে একটা নিউজ হতো, গরম গরম নিউজ হতো, পাওয়া যায়নি। এটা আমি বলবো খুব ভালো হচ্ছে যে পাওয়া যায়নি। পাওয়া গেলে যে কি অবস্থাটা, তো সেটা ওরা বুঝে নিত যারা এটা প্ল্যানিং করেছে। এবং মমতা ব্যানার্জি এখানে এসে যে প্ল্যানিংটা করে গেছে সেটা যদি বাস্তবে রূপায়িত হতো তাহলে যে কি হতো সেটা ওরা বুঝে নিক। দ্বিতীয়ত হচ্ছে এইটা যেটা করে গেছে এটাও ওর একটা ভয় দেখানোর একটা চক্রান্ত মাত্র। ওরা ভেবেছিল এইভাবে ধমকে চমকে বিজেপিকে আটকে রাখবে, কিন্তু এটা আটকে রাখতে পারবে না। ডেফিনেটলি প্ল্যান ছাড়া কি হতে পারে? আপনি বলুন না, একটা খ্যাপা মানুষ, আপনি রাস্তাঘাটে দেখেন যে খ্যাপা যে মানুষরা আছে, পথচারী যারা আছে, এরকম তাদের ছেঁড়া ব্যাগ থাকে। যার জামা কাপড় ছেঁড়া, সে একটা নতুন ব্যাগ পাবে কোথার থেকে, তাই না? সে একটা নতুন ব্যাগ পাবে কোথা থেকে? আপনারা নিজেরা চোখের কাল থেকে দেখছেন যে ব্যাগটা একদম নতুন, আর্মি প্রিন্টের একটা ব্যাগ। কালকে আমাদের এরকমও গেছে, লোয়ারপাড়ার যে ব্যানার গুলো আমাদের প্রার্থী দিলীপ ঘোষে, সেই ব্যানার পর্যন্ত ওরা ছিঁড়ে দিয়েছে। এতটা নিচ, অবশ্য এটা ওদের কাছে একদম নর্মাল ব্যাপার, এটা আমরা জানি তৃণমূলের নেচারটা কিরকম। মানে এটা বিজেপিকে ভয় দেখানো, আপনাকে ভয় দেখানো। কিন্তু মনীষা শিকদার একটা বিজনেস ওম্যান এবং বিজেপির বর্ধমান জেলার ভাইস প্রেসিডেন্ট, এই ধমকানো চমকানোতে ভয় পায় না। কালকে রাত্রের থেকে আজ অব্দি এখনো দাঁড়িয়ে আছে এই জায়গাতে, এখনো বাড়ি যায়নি, এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি, নন স্টপ দাঁড়িয়ে আছি, ফিল্ডে দাঁড়িয়ে আছে। এখন দেখার আগামী 13ই মে এখানে নির্বাচন কতটা নির্বিঘ্নে মেটে। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.